নমস্কার। মাননীয় রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং সম্মানীয় সজল ঘোষ মহাশয়, আপনাদের সমস্ত কথায় দল সব নির্দেশ পালন করেছে, আপনাদের কথা মতোই সবাই চলেছে। কিন্তু আপনাদের একটা কথা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমি জগৎবল্লভপুর অঞ্চলের জগৎবল্লভপুর কেন্দ্রের শঙ্করহাটি 1 নম্বর অঞ্চলের 141 নম্বর বুথের একজন সাধারণ কর্মী। আপনাদের কোন কথাটা মেনে নিতে পারছি না যে কোনো হিংসা নয়, কোনো মারামারি নয়, কোনো হিংসা নয়। কিন্তু আপনারা একটা কথা বলুন তো, এটা খুব ভালো করে দেখুন। আমাকে 4 দিন জেল খাটানো হয়েছিল, 4 দিন জেল খাটানো হয়েছিল এবং দিনের পর দিন থানায় গিয়ে আমাদেরকে হাজিরা দিতে হয়েছিল, ক্রিমিনালদের মতো ট্রিটমেন্ট করা হয়েছিল। আমার ভাইকে কেস দেওয়া হয়েছে 6 বছর ধরে, তার কেস এখনো চলছে বিজেপি করার অপরাধে। আমরা এর অপমানের বদলাটা কবে নেব? 15 বছর দাঁতে দাঁত চিপে যে আমরা বসে আছি, এর অপমানের বদলা আমরা কবে নেব? ক্রিমিনালদের মতো ট্রিটমেন্ট করা হয়েছিল। যদি আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে থাকে, যদি স্যার আপনাদের কাছে এই ভিডিওটা পৌঁছে থাকে, তাহলে অবশ্যই জানাবেন আমাদের কি করণীয়, আমরা কি করব। এতদিন মার খেয়ে এসেছি, হুমকি শুনেছি, ধুমকি শুনেছি, রাতে পুলিশ পাঠিয়েছে, অন্য জায়গায় রাত কাটিয়েছি, তারপরেও আপনারা বলছেন ওদেরকে কিছু করবেন না। আমরা করব না, কিচ্ছু করব না, কিন্তু আপনাদের কথা দিতে হবে এই সমস্ত লোককে একটাকেও দলে নেওয়া যাবে না। এই কথাটা আপনাদের আশ্বস্ত করতে হবে, আপনাদের বলতে হবে, সমস্ত কর্মীদের সামনে এসে বলতে হবে যে না, একজনকেও নেওয়া যাবে না। আরেকটি ভিডিও পেলাম যেটাতে কিছুটা হিন্টস পাওয়া যায় বিজেপি কেন সমস্ত তাদের সমীক্ষা বদলে দিয়ে 202টি সিট পেয়েছে, যেখানে ম্যাক্সিমাম বলেছিল যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বা 150 152 সামথিং সিট পাবে, সেখানে কেন এত মার্জিনে জিতেছে কিছুটা আভাস পাওয়া যাচ্ছে এই ধরনের মানুষদের ভিডিওগুলি থেকে। যারা বিজেপি করছেন তারা আবার ভাববেন না যে আমি বিজেপি করি, আমি কোনো রাজনৈতিক দল করি না, কোনো দলকে সাপোর্ট করি না প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আমি শুধু জিনিসগুলো দেখাচ্ছি যে যখন একটা দল হেরে গেছে তার পিছনে যে কারণগুলি থাকে সেই জিনিসগুলো নিয়ে সেই জিনিসগুলো তুলে ধরতে, যাতে আপনারাও এই ভুলটা না করেন, তাহলে অচিরেই কিন্তু আপনাদেরও মানুষ এইভাবে ছুঁড়ে ফেলে দেবে।